বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ ক্যামেরা পরিচালনা করছেন। আজ আমার অনুষ্ঠান উপস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আজ এখান থেকেই আর কি আমার দেশ বিদেশে বিশেষ করে হজ, বাইতুল মুকাররম, তাবলিকের ওপরে আমাদের সাংবাদিকরা, মুসল্লিরা এবং হাজী সাহেবরা যে সকল খবর আমি সংগ্রহ করেছি সেই খবরটাই শুরুতেই আমি পাঠ করব। 21 জুন 2025 NSTV সংবাদ। আমি এম শাহজাহান আলী গোলদার, EPO www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই হজ এবার 2025 সালে বাংলাদেশ থেকে যে 87,500 হাজি সাহেবানরা হজে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে 40,000-এর মতো হাজি সাহেব অলরেডি দেশে ফেরত এসেছেন। হজের মূল ক্রিয়াকর্মটা হজ উদযাপিত হয় এবার আর কি 2025 সালের হজ 6 জুন 2025 মসজিদে নামিরা হতেই হজের প্রধানতম মেন ক্রিয়াকর্মটা সম্পন্ন হয়, অর্থাৎ জোহর আসর 2 আকামত একসাথেই আর কি। জোহরের পরই আসর নামাজটা আদায় হয়, এরপরে হজের খুতবাটা আর কি। সেইটাই এবার আর কি যেটা দেখানো হয়েছে, এই হজের খুতবাটা পাঠ শেষ, হজের ক্রিয়াকর্ম শেষ। এরপরে কিছু আনুষ্ঠানিকতা থাকে, ছাপা মারোয়া, ছাই করা, তারপরে আল্লাহর ঘর কাবা শরীফ তোয়াফ করা, শয়তানকে পাথর মারা। আমি নিজে আর কি 2016 সালে সস্ত্রীক হজে গমন করেছিলাম মক্কা মদিনা। আমরা এখানটাতেই অবস্থানও করেছিলাম, 44 দিন সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে থেকেই আর কি সেই 2016 সালে হজের 2 দিন পূর্বেই আর কি, যেখান থেকে জোহর নামাজ অর্থাৎ মসজিদে নামিরা এবং হজের খুতবাটা পড়া হয়, মূল হজ অনুষ্ঠান পালন করা হয়। 2016 সালের হজটা পড়িয়েছিলেন, খুতবা পড়িয়েছিলেন সৌদি আরবের প্রধান বিচারপতি। বাইতুল মুকাররমের এই যেটা আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফের যিনি মেন ইমাম এবং খতিব আব্দুর রহমান আল সুদাইস, হাফেজ মুফতি মাওলানা আল কুরা বিশ্ববিদ্যালয় মক্কার অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুর রহমান আল সুদাইস মহোদয় 2016 সালের হজটা পড়িয়েছিলেন। আমি নিজে এবং আমার ওই যে আরাফাতি ভাই যারা একসাথে হজ করেছি, আমরা 4 জন আর কি মসজিদে নামিরাতেই ওই যে হজটা উদযাপন করি। জোহর আসর যে নামাজটা 2 আকামতে একই সাথে আর কি পড়িয়েছিলেন এই বর্তমান যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মাওলানা হাফেজ আব্দুর রহমান আল সুদাইস। হাজী সাহেবরা আমাদের জন্য দোয়া করেছেন, আমরাও দোয়া করেছি। রাব্বুল আলামিন 2025 সালের বাকি যে হাজী সাহেবরা 50,000-এর মতো এখনো সৌদি আরবে অবস্থানরত
বাংলাদেশের হাজী সাহেবান সহ বিশ্বের সকল দেশের হাজী সাহেবরা সুস্থ শরীরে যাতে করে স্বদেশে ফেরত যাইতে পারে রাব্বুল আলামিন সেই তৌফিক দিন, আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আমিন। এখনকার যে খবর, এখান থেকে আমার এই যে হজেরটা তো বললাম, এখানে বাইতুল মুকাররম মেইন গেট আমি 35 বছর আগের থেকে আর কি এই যে বাইতুল মুকাররম পরিষ্কার পরিচ্ছন্নতা সংস্কার মেইন গেট, এইটার উপরেই আপনি ওই জানতে চেয়েছেন না বাইতুল মুকাররমের, তো শুনি ওই যারা জনসভা করে উত্তর গেট দক্ষিণ গেট, মেইন গেটও বলে না, বাইতুল মুকাররম মসজিদের গেটও বলে না। হ্যাঁ, এইটা ওই সেই বকশিবাজারের মতো কায়দা হয়ে গেছে আর কি। তো এখানটাই বাইতুল মুকাররমের মেইন গেট হচ্ছে পূর্ব গেট, যেটা মতিঝিলের দিকে, অর্থাৎ ইনার সার্কুলার রোডের দিকে। এইটাই হচ্ছে মেইন গেট। এখন যেটা ময়লার ভাগার, আমি আমার এই নিউজ এখানটায় দিব আর কি, 2019 সালের একটা ভিডিও ফুটেজ আর কি। এই নিউজটা করেছি, তারও আগে নিউজ করেছি, আমার বাংলার 21 পত্রিকায় নিউজ করেছি। এই যে বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের সাথে কথা বলেছি, বাইতুল মুকাররমের খতিব মহাদয় উবাইদুল হক সাহেব থেকে নিয়ে নুরুদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব, আমি রুহুল আমিন সাহেবের সাথে আর কথা বলি নাই। তাদেরকে বললেই বলে ওটা ক্রীড়া উন্নয়নের জায়গা, ওটা এজমালি জায়গা, ওটা আমাদের কিছু করার নাই। আমি এর মধ্যেও খবর পরিবেশন করেছি। আজ আবার আর কি এখানে এইটা বাইতুল মুকাররমের যিনি বাইতুল মুকাররম পরিচালনা করেন, বাইতুল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বাইতুল মুকাররমেরও দায়িত্ব। ওই যে মার্কেট হাজার হাজার কোটি টাকা সম্পদ বাইতুল মুকাররম, প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ঘর ভাড়া আদায় হয়। এই ভাড়াটা কিন্তু এখন এই যে ধর্ম উপদেষ্টা হয়েছেন, ইনার মাধ্যম দিয়ে, ধর্ম সচিবের মাধ্যম দিয়ে নানাবিধ ভাবে আর কি এটা অবচয় আকারে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু বাইতুল মুকাররমের এই গেটটা কোনো খরচ এখানটাই নাই। এখানটা দুই পাশে রেলিং আছে, সামনে গেট আছে, বরাবর এখানটাই আর কি ওই রাস্তাটাতেই নিশাখোররা নিশা করে। এর ছবিও আমি তুলে দেখাইছি। ভ্যান স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড এবং এখানটায় ওই বিভিন্ন রকমের ছিনতাইকারী টানা পার্টি আর কি এখানটায় অবস্থান করে। এবং এই মেন পূর্ব গেটের সামনেই কয়েকটি হোটেল, ওই যে ফুটপাতের যে খাওয়ার হোটেল আর কি। আপনারা এই যে সংবাদ তথ্য উপাত্ত সংগ্রহ করে এনে আমাকে দিয়েছেন আর কি, আপনি তো আর আমার মতো করে বলতে পারবেন না আর কি। এখন বাইতুল মুকাররমের খতিবকে বলে লাভ নাই, কারণ খতিবের উপরেও খবর আছে। এখনো বাইতুল মুকাররমের ওই সেই রুহুল আমিন সাহেব যাওয়ার পর থেকে স্থায়ীভাবে নিয়ম কানুন মেনে ধর্ম মন্ত্রণালয়ের অধীন বাইতুল মুকাররম পরিচালিত হয় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কর্তৃক। নিয়মতান্ত্রিক কোন খতিব বা ইমাম বাইতুল মুকাররমে এখনো নিযুক্তি পাই নাই। সে কারণে আর কি বাইতুল মুকাররমের আপনার প্রশ্ন, মেন গেট উত্তর হচ্ছে পূর্ব দিকে, ইনার সার্কুলার রোডের দিকে। সোজা সাপটা কথা হলো দৈনিক বাংলার মোড় এবং আপনার ইনার সার্কুলার রোড, এইটাই হচ্ছে বাইতুল মুকাররমের পূর্ব গেট, মেইন গেট। আমি 1986 সালে এরশাদ সরকার তখন ক্ষমতায়, তখন এই পূর্ব গেটে মেইন গেটের ভিতরেও জুমার নামাজ, শুক্রবারের নামাজটা হইতো আর কি। এখন সে অনেকে জানেই না আর কি, বিশেষ করে যারা বাইতুল মুকাররম দর্শনে আসে এদের অনেকেই জানে না আর কি। তারা দুইটা জিনিসই শিখেছে, উত্তর গেট দক্ষিণ গেট। আর একটা জিনিস শিখেছে, ওই বাইতুল মুকাররমের পশ্চিম দিকটাই সোনাপটি বা সোনার দোকান, নিচতলাটা হইলো ব্যাগের দোকান, কিছু লাইব্রেরি
কিছু কাপড় চোপড়ের দোকান, দোকান আছে, হ্যাঁ, এবং ওই যে জুয়েলারি দোকানও আছে নিচতলায়। এখান থেকে শত শত কোটি টাকার ঘর ভাড়া ওঠে প্রত্যেক মাসে। আমি এই জায়গার থেকে বহুদিন যাবত এইটার উপরে কোনো মাওলানারা বলেন না, কারণ এই জায়গাটাই এই যে নামধারী যেগুলো রাজনৈতিক ইসলামিক দল, এর কোনোটি ইসলামিক দল না। এটা আমার নিজেরই সংবাদ আর কি। ইসলামিক দল হতে গেলে সৌদি আরবের মতো ক্যালিফ ডেমোক্রেসির দেশ হতে হবে। আর যদি সাধারণ দেশের নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত রাজনৈতিক দল হয়, তাহলে তারা বাংলাদেশের রাজনৈতিক দল। জামাতে ইসলামী, ওই চরমোনাই, ওই যে হেফাজতি হুজুরের, তারপরে অন্যান্য ইসলামী নাম দিয়ে সকল রাজনৈতিক দলই বাংলাদেশের রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলকে আমি একজন পীর বা আমলি পীর হিসাবে আমি মুরিদ করি না। এই দেশের বিদেশের যত প্রকারের সাধারণ মানের আইনের ওপরে, সংবাদের ওপরে লেখাপড়াটা আছে, সেটা আমার আছে। আমি পেশাদারি হিসেবে মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী এবং www.dailynewsstar.com, যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র সংবাদের চ্যানেল আর কি, যেটার এই রকমটা ভাবেই সংবাদ পরিবেশন করতে হবে, অ্যাক্রিডিটেশন উপস্থাপন করে। বাইতুল মুকাররমের আমার এখান থেকে উপস্থাপনা, আমার এই সংবাদ পরিবেশিত হওয়ার পরে পৌঁছাবে কি পৌঁছাবে না জানি না, আইসিটি মন্ত্রণালয় আইসিটি আইন মেনেই আমি নিউজটা উপস্থাপন করলাম। বাইতুল মুকাররমের পূর্ব গেটটি যাতে করে আর কি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহাদয়, বাইতুল মুকাররম পরিচালনা পরিষদের যিনি পরিচালক, উনার দায়িত্বে একটি কমিটি করে পরবর্তী জুমার আগে দিয়েই যাতে করে আমরা এই পূর্ব গেট দিয়ে ঢুকতে পারি, নামাজ আদায় করতে পারি। এখান থেকে আপনার এই সংবাদটা আমি এইভাবে মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিব, এই যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর উপস্থাপন করলাম। শেষ আজ আমাদের এখানে যে খবরটি আর কি, কাকরাইল মার্কাজ মসজিদের খতিব বা ইমাম কে হবেন এটা আমার জানা নাই, রাষ্ট্রীয় কোনো গাইডলাইনও নাই। এই গাইডলাইন এখন যদি আর কি স্বঘোষিত বাংলাদেশের বলছেন তাবলিকের আমির জুবায়ের মহোদয়, এনার আমার সাংবাদিকদের কর্তৃক খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, আর আমি নিজে যেয়ে দেখে এসেছি, আবাসিক হিসেবে উনি অবস্থান করেন কাকরাইলে। মুসল্লিদের অপিনিয়ন হচ্ছে কাকরাইলে এখানে আমির হোক আর যেই হোক, তাবলিগ জামাত বাদে কেউই নিয়মিতভাবে অবস্থানটা করতে পারেন না। বাইতুল মুকাররমের খতিব যেভাবে রাষ্ট্র কর্তৃক এখানটায় নিয়োগ প্রাপ্ত হয়, আমার যারা তাবলিগি মুসল্লি আছেন এনাদেরও আর কি সবার এবং সাংবাদিকদের মতামত পরামর্শ, কাকরাইল মার্কাজ মসজিদেও রাষ্ট্রীয়ভাবে ধর্ম মন্ত্রণালয় অধীন নিয়মতান্ত্রিকভাবে একজন খতিব এবং ইমাম সাহেবগণদেরকে, ওখানে তো একাধিক ইমামে নামাজ পড়াই, যাতে করে রাষ্ট্রীয়ভাবে ধর্ম মন্ত্রণালয়ের বিধি পরিপালন সাপেক্ষে কাকরাইল মার্কাজের খতিব নিয়োগ দেওয়া হয়। আরো মুসল্লিদের আরো একটি মতামত এনএসটিভি কে দিয়েছেন, 2026 সালের টঙ্গীর যে বিশ্ব জমায়েত, এখানটায় যাতে করে বাংলাদেশ এবং বিশ্বের মুরব্বীদের মধ্য থেকে মুরব্বী নির্বাচিত হবেন, তিনিই বয়ান করবেন, তিনিই দোয়া করবেন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মতো করেই আর কি পরবর্তী অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাবলিগের গাইডলাইনটা দিবেন আর কি। সেটা কি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের 11 নম্বর পয়েন্টে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস, আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, পাক কালাম পাক হাদিস, মুসলমান ইসলাম ধর্মকে, ইসলাম প্রচারকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। এনএসটিভির টেবিল থেকে ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি বরাবর এখান থেকে সংবাদ আকারে উপস্থাপন করলাম।
আজ আমাদের এখানে বাংলাদেশের যে খবর, ঈদের পরবর্তীতে আর কি, বন্ধের পরে মোটামুটি অফিস আদালত সমস্ত কিছুই এটা গত সপ্তাহ থেকেই চালু হয়ে গেছে, কিন্তু এখনো সেই ঢিলেঢালা ভাব কাটে নাই আর কি। রাজনৈতিক অবস্থানগতভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় গ্রেট ব্রিটেন হতে ফেরত আসার পর থেকে এখানে ভোটের একটু হাওয়া দেশব্যাপী বয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, চূড়ান্ত দিনক্ষণ নির্বাচিত করবেন বিএনপি ভারপ্রাপ্ত এই যে সভাপতি তারেক রহমান সাহেব, যেটা বিএনপির নেতারা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ওই যে বিদেশ থেকে আসার পরে যে একটি রীতি রেওয়াজ, এই 11 বারের মতো ওই যে রাষ্ট্রপতির সাথে এসে সাক্ষাৎ করতে হয়। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা অর্থাৎ 18 কোটি জনগণের কাছে অবগত করা যে আমি বিদেশ গিয়েছিলাম, এই খরচ করেছি, এই কাজ করে এনেছি, এইটা। আমাদের এনএসটিভির সাংবাদিকরা এবং আমি নিজে তথ্য উপাত্ত সংগ্রহ করে যেটা পেয়েছি, এই 11টি ভ্রমণে এই সরকারের পক্ষ হতে যারাই ভ্রমণ করেছে এর পিছনে 3600 কোটি টাকা ব্যয় হয়ে গেছে। দেশ বিদেশ এবং বাংলাদেশের বুদ্ধিজীবী পরজীবী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে 11টি বিদেশ সফরই ছিল। এটা হচ্ছে সরকারিভাবে সরকার প্রধান সহ সরকারের সকলের ব্যক্তিগত সফর, এটা রাষ্ট্রেরও না জনগণেরও না। এখানটায় বিদেশের যে খবর, ইরান ইসরায়েল যুদ্ধ, এর ভিতরে ইনভলভ হয়েছে এখন আমেরিকা আগেই, এর মধ্যে আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এখন এই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এইটা নিয়ে তারা এখন একত্রে এই যে মিটিংটা করতেছেন। আজকের ডেইলি ভিউজের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।